Hi everyone, welcome to my new vlog. টাইটেল দেখি হয়তো বুঝে গিয়েছেন কক্সবাজারের সুন্দর সুন্দর কয়েকটা রেস্টুরেন্টের তথ্য নিয়ে সাজানো হয়েছে আমার আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সকল রেস্টুরেন্টের ফুড এবং সার্ভিস নিয়ে। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ট্রাভেল ব্লগের চ্যানেলে কেন ফুড রিভিউ নিয়ে আসলাম। আসলে ব্যাপারটা ঠিক সেই রকম নয়। বেসিকলি আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানে আমরা কোথায় খাবো, কি খাবো, এই বিষয়গুলো আসলে চলেই আসে। তাছাড়া শুধু খাবার খেলেই তো চলবে না, সুন্দর সুন্দর ছবিও তো তুলতে হবে। আর তাই সেই বিষয়টি কনসিডারেশনে রেখেই সাজানো হয়েছে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। কক্সবাজারে আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টটি হলো কোরাল স্টেশন, যেটি অবস্থিত কক্সবাজারের পাটুয়া টেক সি বিচে। মজার ব্যাপার হলো বিগত 4 বছরই আমার কক্সবাজারে আসা হয়েছে, অর্থাৎ 2021, 22, 23 আর 24 প্রতি বছরই আমার কক্সবাজার আসা হয়েছে এবং 2024 ছাড়া আমি প্রতি বছরই কোরাল স্টেশনে এসেছি। আর এর প্রধান কারণই হলো কোরাল স্টেশনের চমৎকার ডেকোরেশন আর সুস্বাদু খাবার। এখানে ছবি তোলার জন্য রয়েছে চমৎকার সব অ্যারেঞ্জমেন্ট, এই ধরুন পাখির বাসা, দোলনা এবং আরো অনেক কিছু। দিনের আলোতে যেমন সুন্দর এই রেস্তোরাঁটি, তেমনি সুন্দর এর রাতের আলোকসজ্জা। আর এ কারণেই প্রতি বছর এখানে আসার পরেও আমার বারবার আসতে ইচ্ছে হয়। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কোরাল স্টেশনের ফুড মেনু। এই রেস্তোরাঁয় আপনি একই সাথে পেয়ে যাবেন ট্রেডিশনাল বাঙালি ফুডস আর অথেন্টিক অ্যান্ড ডেলিশিয়াস সি ফুড আইটেমস। এদের প্রতিটি আইটেম তো আসলে আমার পক্ষে ট্রাই করা সম্ভব হয়নি, তবে 3 বারে মোটামুটি অনেক আইটেমই ট্রাই করা হয়ে গিয়েছে। আর যে কয়টি আইটেম আমি ট্রাই করেছি প্রতিটি আমার কাছে দারুণ সুস্বাদু লেগেছে। শুধু যে আমার কাছে সুস্বাদু লেগেছে ব্যাপারটা কিন্তু তা নয়, আমরা যারা একসাথে এসেছি সবার কাছেই বেশ ভালো লেগেছে এখানের খাবার। এখানে একটি বিষয় হলো খাবার অর্ডার করে আপনাকে কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এ কারণে আপনারা যখন আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। তাছাড়া আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি লাঞ্চ এবং ডিনার টাইমে একটু বেশি রাশ থাকে। তাছাড়া বিকেলবেলা তুলনামূলক ভিড় কম হয়। তবে সময় যাই লাগুক, ডেলিশিয়াস সব আইটেম ট্রাই করার জন্য একটু তো অপেক্ষা করা যেতেই পারে, নাকি বলেন? কক্সবাজারে আমার সেকেন্ড ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে সানড্যান্সার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেটি অবস্থিত কক্সবাজারের মেরিন ড্রাইভে নিসর্গ হোটেলের ঠিক পাশেই। আমি প্রথম এই রেস্টুরেন্টে যাই 2021 সালে, আর তখন আমরা নিসর্গ হোটেলেই উঠেছিলাম। এরপরে অবশ্য আরো কয়েকবার যাওয়া হয়েছে আমার এই রেস্টুরেন্টে।
রেস্টুরেন্টের লুকের কথা যদি বলতে চাই তাহলে বলতে হয় বছরখানেক আগেও এই রেস্টুরেন্টটি যতটা ঝকঝকে তকতকে ছিল, এবছর আমার কাছে মনে হয়েছে যে তা কিছুটা হ্রাস পেয়েছে। তারপরেও রেস্টুরেন্টটি আমার পছন্দের তালিকায় রয়ে গিয়েছে কারণ এর খাবারের স্বাদ। তাছাড়া এই রেস্টুরেন্টে কিছু সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে যা এই রেস্টুরেন্টের সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। তো চলুন এই পর্যায়ে এক নজরে দেখে নেওয়া যাক সানড্যান্সার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ফুড মেনু। বাই দ্য ওয়ে, ভিডিওটি বানানোর সময় আমি খেয়াল করে দেখলাম যখন আমি সানড্যান্সারে খেয়েছি তখন আমি বেশ সুন্দর সুন্দর খাবার দেখেছি। বিশেষ করে লবস্টারের কথা তো একেবারে না বললেই নয়, কিন্তু তাদের ফেসবুক প্রমোশন সেই তুলনায় তেমন আকর্ষণীয় নয়। আমার কাছে মনে হয়েছে তারা যদি তাদের রেস্টুরেন্টের প্রমোশনের ব্যাপারে আরেকটু সচেতন হয় তাহলে এই রেস্টুরেন্টটি আরো অনেক ভালো করতে পারবে। এবার আসা যাক থার্ড রেস্টুরেন্টে, পাপারোমা বিচ ক্যাফে অ্যান্ড কান্ট্রি ক্লাব, যা কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত সাগর নিবাসের ঠিক সামনেই। মূলত সাগর নিবাসের রেস্তোরাঁই হচ্ছে পাপারোমা বিচ ক্যাফে অ্যান্ড কান্ট্রি ক্লাব। এই রেস্তোরাঁর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখান থেকে আপনি খুব কাছ থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুব সিম্পলের ভিতরে সাজানো গোছানো এই রেস্তোরাঁটি, তবে এখানে খাবারের স্বাদ আমার কাছে দাম তুলনায় আশানুরূপ হয়নি। তাছাড়া এখানে সি ফুডের আইটেমের তুলনায় দেশি খাবারের স্বাদ বেশি ভালো ছিল। তো চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক পাপারোমা বিচ ক্যাফে অ্যান্ড কান্ট্রি ক্লাবের ফুড মেনু। লক্ষ্য করে দেখলাম এই রেস্টুরেন্টের ফেসবুক প্রমোশনও খুব একটা আকর্ষণীয় নয়। নানা রকম ফ্যাসিলিটি নিয়ে হাইলাইট করা হলেও খাবার নিয়ে খুব একটা প্রমোশনাল ভিডিও কিংবা ফুটেজ নেই। পাপারোমা বিচ ক্যাফেতে আমরা গিয়েছিলাম ডিনার করতে। সেই সময় আমাদের খাবার সার্ভ করা হয়েছিল লাল লাইটের নিচে, যার কারণে সেই সময় আমরা যে সকল ছবি এবং ভিডিও করেছিলাম তা খুব একটা স্পষ্ট হয়নি, যার কারণে এখানে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। তাই আমার কাছে মনে হয়েছে লাইটিংটা যদি ছবি তোলার জন্য উপযোগী হতো তাহলে বেশ ভালো হতো। আর ভালো কথা, পাপারোমাতে লাঞ্চ অথবা ডিনার করেন কিংবা নাই করেন, মনে করে কিন্তু অবশ্যই এক কাপ চা খাবেন এখানে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন। সত্যি বলতে কক্সবাজারে ভালো মানের খাবার আর দেখতে সুন্দর অনেক রেস্টুরেন্ট রয়েছে। এখানে আমি শুধু 3টি রেস্টুরেন্টে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই এক্সপেরিয়েন্সের সাথে হয়তো আপনারা অনেকে একমত নাও হতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া কোনো ভুল ত্রুটি হলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে কোরাল স্টেশন এবং সাগর নিবাস হোটেল নিয়ে 2টি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে। আপনাদের সুবিধার্থে সেই ভিডিও দুটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে তা দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।